কদিন ধরেই বাফুফে নারী ফুটবলে চলছে কোচ পিটার বাটলার বনাম সাবিনা ঋতুপর্ণা ইস্যু। এতদিনে সেই ইস্যুতে সাবিনার এই কোচের উপর চাপিয়ে দিচ্ছে যত দোষ। কোচের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের হেনস্থার অভিযোগও করেছিল। সাবিনাদের বক্তব্য, কোচ তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক বেশি কথা বলেন, বডি শেমিং করেন। একজন কোচ হয়ে বাটলারের কাছ থেকে এই ধরনের আচরণ কাম্য করেন না বাংলাদেশ নারী ফুটবলাররা। আসলে কি বাটলারের সব দোষ? চলুন দেখে নেওয়া যাক কিছু ঘটনা। বার্সার সেরা সেন্টার ব্যাক রোনাল্ড আরোহো। একটি ভিডিওতে দেখা যায় আরোহো বাসের উদ্দেশ্যে খালি গায়ে দৌড়াচ্ছেন, কারণ ট্রেনিং সেশনে যোগদান করতে 1 সেকেন্ড দেরি হলেও কোচ তাকে পরবর্তী ম্যাচে আর খেলাবেন না। আপনাদের কাছে মনে হতে পারে তথ্যটি মন গড়া, কিন্তু আধুনিক সময়ে বড় বড় দলের ফুটবলাররা অনেক নিয়ম নীতির মধ্যে দিয়ে যান, আর এই নিয়ম নীতিগুলোর মাধ্যমেই তারা অর্জন করেন বড় বড় সাফল্য। বার্সেলোনার আরোহোর আছে অনেক বড় বড় অর্জন, গোল করেছেন অনেক, বার্সাকে অনেক অবদান রেখেছেন। তবুও ট্রেনিং সেশনের প্রতি তিনি এতটা সিরিয়াস, কারণ ফুটবলের নিয়ম নীতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। খেলার জগতে যারা ভালো কিছু করেন তারা খুবই নিয়ম নীতির ভিতর দিয়ে যান। সাবিনারা সাব চ্যাম্পিয়ন হয়েছেন টানা 2 বার, কিন্তু তারা এখনো বাংলাদেশকে নিয়ে যেতে পারেননি সেই নারী বিশ্বকাপ ফুটবলে। বাংলাদেশ নারী ফুটবলকে এখনো রিপ্রেজেন্ট করতে পারেননি বিশ্বমঞ্চে। তাহলে কিসের এত দাম্ভিকতা সাবিনা ঋতুপর্ণাদের? তারা সাব চ্যাম্পিয়ন বলেই কি সব মাপ? তাই বলে নিয়ম নীতির তোয়াক্কা করবেন না? এটা কি হতে পারে? এদিকে ঋতুপর্ণা সাবিনারা জানিয়েছেন তারা তাদের বন্ধুদের সাথে কপি খেলে গেলে নাকি কোচ বাধা দেন। মূলত এই ইস্যুকে কেন্দ্র করেই জাতীয় দলের 18 জন ফুটবলার ট্রেনিং সেশন বয়কট করে। বাফুফের সভাপতি সে 18 জন ফুটবলারকে ডেকে কোচের সাথে সমঝোতা করতে চাইলে তারা তা নাকচ করেন। তারা জানান তারা এই কোচের পদত্যাগ চান। কিন্তু পরবর্তীতে তদন্ত কমিটি পিটার বাটলারের বিরুদ্ধে আনা অভিযোগের তেমন কোনো সত্যতা খুঁজে পায়নি। ফলে বিদ্রোহকারী সেই 18 নারী ফুটবলারকে চুক্তিচ্যুত করেছে বাফুফে এবং নতুন করে চুক্তি করেছে 35 জন নতুন ফুটবলারের সাথে। এর মধ্যে সরাসরি স্কোয়াডে থাকবে যে 12 ফুটবলার, তারা হলেন আফেইদা খন্দকার, শাহিদা আক্তার রিপা, স্বপ্না রানী, ইয়ারজান বেগম, কোহাতি কিসকু, সুরভি আকন্দ প্রীতি, আইরিন খাতুন, মুনকি আক্তার, আকলিমা খাতুন, অর্পিতা বিশ্বাস, সুরমা জান্নাত, হালিমা খাতুন।